ভক্তের ভার ভগবান বহন করেন। অনন্য চিন্তায়ন্ত মাম ইয়ে জানা পর্যুপাসতে তেষাম নিত্যাভিক্তানাম যোগক্ষেম বহম। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, অনন্য চিন্ত হয়ে আমার চিন্তা করতে করতে যে সকল ভক্ত আমার উপাসনা করে, নিত্যকাল আমাতে যুক্ত, সে সমস্ত ভক্তের যোগ ও ক্ষেম আমি বহন করে থাকি। অর্থাৎ ভক্তের প্রয়োজনীয় অলব্ধ বস্তুর সংস্থান এবং লব্ধ বস্তুর রক্ষণাবেক্ষণ আমি নিজেই করে থাকি। সেকালে পরম পণ্ডিত কৃষ্ণ ভক্ত দরিদ্র এক ব্রাহ্মণ অর্জুন মিশ্র ভাবলেন, শ্রী ভগবান মুখে বললেন আমি বহন করে, ইহা কিরূপে সম্ভব? গীতা নকল করবার কালে সেকালে মুদ্রণ যন্ত্র ছিল না। কেউ ভুলবশত দদাম্মহমের স্থলে বহাম্মহম লিখে থাকবে। এরূপ ভাবনা করে পণ্ডিত মহোদয় গীতার বহাম্মহম শব্দটি লেখনী দ্বারা কেটে তৎস্থলে দদাম্মহম লিখে রাখলেন। প্রতিদিনের মতো ভিক্ষায় চলে গেলেন, কিন্তু সেদিন ভিক্ষায় কিছুই মেলেনি। ক্লান্ত দেহে পণ্ডিত এক বৃক্ষতলে বসে পড়লেন। শ্রীহরিকে স্মরণ করতে করতে নিদ্রাতুর হলেন। সন্ধ্যায় নিদ্রা ভঙ্গে শূন্য ভিক্ষা পাত্রে নিজ কুটিরে ফিরে এলেন। সতীপতির প্রতীক্ষায় দাঁড়িয়ে আছেন। স্বামীকে দেখে বললেন, এত বিলম্ব কেন? ঠাকুরের ভোগ নিবেদন করে অনেকক্ষণ তোমার অপেক্ষায় আছি। পত্নী বিদ্রূপ করেছেন মনে করে পণ্ডিত বললেন, কি আর ভোগ দিবে, আজ শ্রীহরি কিছুই মিলাননি। পণ্ডিত গৃহিণী বিস্ময়ে বললেন, সে কি কথা? অত সম্বার পাঠিয়ে দিয়েও কথা বলছো? আজ কি তোমার মস্তিষ্ক বিকৃত হয়েছে? সে সুন্দর ছেলে দুটিকে এমন নৃশংসভাবে বেত্রাঘাত করেছ কেন? পণ্ডিত অবাক হয়ে বললেন, সাধ্যে কি বলছে? কিছুই বুঝছি না। কাকে মারব, কেন মারব, কি জন্যেই বা মারব? পণ্ডিত ঘরণী বলতে লাগলেন, আজ তুমি ভিক্ষায় বাহির হবার অল্পক্ষণ পরেই প্রচুর দ্রব্য সম্ভার আসতে লাগলো। জিজ্ঞাসায় জানলাম আজ তুমি রাজবাড়ি গিয়েছ। দুটো বালক বোঝাগুলো বহন করতে এনেছিল। বলল, মাগো, তোমার স্বামী এগুলো সব পাঠিয়েছে। হঠাৎ দেখতে পাই তাদের দুজনের পিঠ দিয়ে রক্ত পড়ছে। রক্তপাত হবার কারণ জিজ্ঞাসা করায় তারা বলল, তুমি নাকি বেত্রাঘাত করেছ, ভার বহন করতে পারে না বলে। আমি জানি তুমি একটি পিপিলিকাকেও আঘাত করো না। আমি ছেলে দুটিকে অনেকবার অনুরোধ করলাম, তোমরা অপেক্ষা করো, আহার করে যাবে, আমি তোমাদের পিঠের রক্ত ধুইয়ে দিচ্ছি। কিন্তু তারা কিছুতেই থাকলো না। অনেকবার প্রশ্ন করায় বলল, তাদের বাড়ি গোয়ালাপাড়া, তারা নাকি বনে গরু চড়ায়। ছেলে দুটির একটি বর্ণ কালো, অপরটি ফর্সা। বড়ই মনোরম চেহারা, দেখলে মায়া লাগে। অমন ছেলে দিয়ে বোঝা টানানো, একরূপ নির্দয়তা, তদুপরি আবার প্রহার। গৃহিণীর বর্ণনা শ্রবণ করে অর্জুন মিশ্র শিরে হাত দিয়ে হাহাকার করতে লাগলেন। তার নয়ন জলে বক্ষ ভেসে গেল। তিনি স্ত্রীকে বললেন, তোমার বর্ণনা হতে নিশ্চিতভাবেই বুঝলাম আমার বোঝা বহন করে শ্রীকৃষ্ণ ও বলরাম দুই ভাই এসেছিলেন। ভাগ্যবতী তুমি, তাদের দর্শনে ধন্য হয়েছ। আমি হতভাগ্য, তাদের অঙ্গে আঘাত করে রক্তপাত করেছি। গীতা গ্রন্থ শ্রী গোবিন্দের অঙ্গস্বরূপ। আমি সে অঙ্গে আঘাত করে বহাম্মহম বাক্যকে কেটে তাদের শ্রীদেহ হতে রক্তপাত করেছি। হা কৃষ্ণ বলতে বলতে অর্জুন মিশ্র তাড়াতাড়ি শ্রী গীতা খুলে পুনরায় দদাম্মহম কেটে বহাম্মহম লিখে রাখলেন, আর উচ্চস্বরে বলতে লাগলেন, শ্রী ভগবান যোগক্ষেম বহন করেন, অর্থাৎ ভক্তের বোঝা ভগবান নিজেই বহন করেন। রাধে রাধে।